আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1082তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রুনা ম্যামকে দেখা যাবে সে এবার সত্যি সত্যি পরিবর্তন হতে থাকবে। বিগত দিনে তার করা প্রতিটি অন্যায়ের জন্য সে এবার নিজের মধ্যে অনুশোচনায় পুড়তে থাকবে। তার শাশুড়ি দিলার বেগম যে এতদিন দাদাভাইকে নিয়ে তাকে শায়েস্তা করতে চেয়েছিল তা সে ভালো করেই বুঝতে পারবে। একটা সময় সে তার শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করতে থাকবে এবং পাগলের মতো আচরণ করতে থাকবে। তখন তার শাশুড়ি দিলার বেগম তার গায়ে হাত দিয়ে দেখবে জ্বরে তার গা পুড়ে যাচ্ছে এবং এসব দেখে দিলারা বেগমের সত্যিই অনেক খারাপ লাগতে শুরু করবে এবং সে অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে। এক পর্যায়ে আয়ন বাসায় এসে তার মায়ের রেখে যাওয়া সেই চিঠিটি দেখতে পারবে। সেই চিঠিতে তার মা লিখেছিল যে, আয়ান, আমি যে অন্যায়গুলো এতদিন করেছি তার শাস্তি আমি পাচ্ছি, কিন্তু তুমি যে রাগ আর ঘৃণা পুষে রেখে নিজেকে কষ্ট দিচ্ছ, এতে তো তোমারই ক্ষতি হচ্ছে। আমার জন্য তুমি কেন নিজের ক্ষতি করছো? তুমি স্বাভাবিক হয়ে যাও বাবা। হাসারাঙ্গা স্যারের অর্ডারটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং অফিসেও তোমার আগের অবস্থানটা ফিরে পাবে এবং মনিকেও তুমি খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। হয়তো আমার কথাগুলো পড়ে এখন তোমার কাছে খারাপ লাগবে, তবুও বলছি আমাকে আমার মতো করে শাস্তি পেতে দাও। আমি এখন যে শাস্তিগুলো পাচ্ছি সেগুলো তো আমার প্রাপ্যই। মায়ের চিঠিতে লেখা কথাগুলো পড়ে আয়নকে দেখা যাবে তার মন খুবই খারাপ হয়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মনি সেই বিষের তরকারি খেয়ে এবার বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবে। শরীফুল ও আসমা তার কাছে এলে মনি তাদের কাছে পানি খেতে চাইবে, কিন্তু শরীফুল পানি খেতে দিলেও মনি আর সেই পানি খেতে পারবে না। তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যাবে এবং সে বিছানায় পড়ে গিয়ে ছটফট করতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।